তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও 20টা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল তারাপুরে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, গুপ্ত যুগের স্বর্ণযুগের প্রধান রাজা কে ছিলেন? গুপ্ত যুগের স্বর্ণযুগের প্রধান রাজা ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 1952 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, অষ্টাদশ শতকের দারিদ্র্যের ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? অষ্টাদশ শতকের দারিদ্র্যের ইতিহাস এই গ্রন্থটি রচনা করেছেন রমেশচন্দ্র দত্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে? ভারতের সংবিধানের 352 নং অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম বিচারপতি ছিলেন হরিলাল কানিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিং কবে শুরু হয়েছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে হয়ে গেল অপশন নম্বর সি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে রাষ্ট্রভাষা কোনটি? ভারতের সংবিধানে রাষ্ট্রভাষা হিসাবে উল্লেখ করা রয়েছে হিন্দি ভাষাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থের লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর এ। পরের প্রশ্ন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5। অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5টি দেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রণেতা কে? ভারতের সংবিধান প্রণেতা বা সংবিধানের রচয়িতা হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের প্রথম সাম্রাজ্য কোনটি ছিল? দক্ষিণ ভারতের প্রথম সাম্রাজ্য ছিল সাতবাহন সাম্রাজ্য। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হল
রাজস্থান। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর ডি। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন মেরি কুরি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বাংলার প্রথম মুসলিম শাসক কে ছিলেন? বাংলার প্রথম মুসলিম শাসক ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর, বখতিয়ার খলজি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টা জিকের প্রশ্ন।